গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। আমি দেখছি যে যখন যতটাই তৈলমর্দন করার চেষ্টা করুক না কেন, উনি ঠিক জানেন যে কোথা থেকে কোন জায়গাটাকে কেটে দিতে হবে। শোভন চট্টোপাধ্যায়ের পিঠে ছুরি বেড়েছিলেন কারা? জি24 ঘন্টায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিশানায় ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীর। 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছিল শোভন চট্টোপাধ্যায়ের। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে নেয়নি তৃণমূল নেতৃত্ব। পালাবদল হতেই উঠল বৈশাখী ঝড়। জি24 ঘন্টার প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বোমা ফাটালেন বৈশাখী। ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস পেছন থেকে ছুরি মারতে ওস্তাদ বলে তোপ দাগলেন তিনি। হাত কেটে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে, তারা হচ্ছে ববি আর অরূপ। একজন ওভার্টলি আর একজন কোভার্টলি। তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মমতা অভিষেকের নেতৃত্বের প্রশংসা করেছিলেন শোভন ও বৈশাখী, কিন্তু ভোটের ফলে তৃণমূল ডিগবাজি খেতেই উল্টো সুর বৈশাখীর গলায়। আই ডোন্ট হ্যাভ এনি সিম্পাথি ফর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দল চালিয়েছেন তারা যদি না জানেন যে তাদের সহকর্মীরা কি, হাতে ঘিয়ের বাটি নিয়ে আর একটা হাতে ছোরা রাখছেন কিনা যদি না খবর রাখেন, তাহলে কিসের লিডার? এমনকি মমতাকে দুর্নীতির প্রশ্রয়দাতা বলেও তোপ দেখেছেন বৈশাখী। আমি নিজে দিনের পর দিন ওনাকে দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছি। উনি কি করেছেন, যে মন্ত্রীর বিরুদ্ধে করেছি চিঠি, তাকেই পাঠিয়ে দিয়ে লিখেছে টু সি। সে আমাকে মজা করে বলতো, এটা পাঠিয়েছো দিদিমণির কাছে, এই তো আমার কাছেই এসেছে। তো কে লিখবে ওনাকে? তার মানে হচ্ছে সেটাই ওনার প্রশ্রয় আছে। বৈশাখীর গলায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা। মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাতে তাকে ঘিরে একটা আবেগ তৈরি হয়েছে বলে দাবি বৈশাখীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। আমি দেখছি যে যখন যতটাই তৈলমর্দন করার চেষ্টা করুক না কেন, উনি ঠিক জানেন যে কোথা থেকে কোন জায়গাটাকে কেটে দিতে হবে। উনি নিশ্চয়ই বাজে লোকেদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছে। মানুষের মধ্যে একটা আনন্দ যে এই আবেগ গড়ে উঠছে নতুন সরকারকে নিয়ে। তৃণমূলে প্রত্যাবর্তনের পর এনকেডিএ চেয়ারম্যান করা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতায় অন্যতম সফল মেয়রের তালিকাতেও শোভনের নাম রয়েছে। তাহলে কি ঘাসফুলে বৈশাখীর বিরাগ ভাজরে রয়েছে নতুন কোনো ইঙ্গিত? মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।